الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. محترم حاضرين, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে তার করুণায় আমরা আজকে রমজানুল মুবারকের মতো মাস রহমত মাগফিরাত আর নাজাতের এই মহিমান্বিত মাস মাহে রমজানুল মুবারক রাহিনে হায়াতে পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত রহমতের দশক অতিবাহিত করে মাগফিরাতের দশক
অতিক্রম করার তৌফিক দান করছেন। এই জন্য আমরা মহান রব্বের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে আল্লাহর কাছে কায়মনাবাদকে মুনাজাত করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, রমজানের শেষ দশক, ওয়াউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের যে জাহান্নাম থেকে মুক্তি, যেই অধ্যায়ে শবে কদর রয়েছে, যেই অধ্যায়ে হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ মাস শবে কদর অবস্থিত, সেই আমাদেরকে শবে কদরের ফাজাইল মাসাইল বারাকা আল্লাহ তাআলা যেন দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়ার মেহেরবানি করে এই পর্যন্ত পৌঁছে দেন যে আমরা যেন রহমত মাগফিরাত আর নাজাতের মাসে নিজেকে পাক আর পবিত্র করতে পারি, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের গুনাহ খাতা মাফ করানোর সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। রব্বে করিম আমাদেরকে রমজান মুবারকের মাস, সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা রমজান মুবারক, এই মাস দান করেছেন। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার আল্লাহ তাআলা দান করেছেন। এমনিভাবে রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি শবে কদর, আরাফার রাত, এগুলো দান করেছেন। আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত এই দিবস রাত্রিগুলোর খোঁজ খবর নেওয়া, এর গুরুত্ব দেয়া, এই যথাযথ কদর করা, এই রাত্রি বা দিবসগুলোতে আমাদের ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করে নিজের কাজ, নিজের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে মকবুলিয়তের দরজায় নিজেকে পৌঁছানোর চেষ্টা করা, এটা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। এই রমজান মুবারকেতেই বরকতপূর্ণ যে গত শুক্রবারে আমি বলেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দা এবং বান্দীদেরকে এই রমজান মাসে একটা ফরজ ইবাদত আদায় করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করে। এই রমজান মাসে একটা নফল ইবাদত আদায় করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করে। এই যে এত বরকত দান করলেন কিসের জন্য? এই মাস কি? এই মাস এর ফজিলত কি? এই মাসে কেন এত বরকত আর ফজিলত হলো? তার মাহাত্ম্য কি, কারণ কি, রহস্য কি, সেটাও শ্রদ্ধা করা উচিত। বাস্তবতা হচ্ছে কোরআনুল কারীম এই মাসে অবতীর্ণ করা হয়েছে। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان। আল্লাহ তাআলা বলেন শাহরু রমজান, রমজান মাস, এই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি কুরআন নাযিল করেছি, যে মাসে কুরআন নাযিল করা হয়েছে, এই মাস হচ্ছে রমজানুল মুবারক। কুরআনুল কারীম আল্লাহর কালাম, এটা সরাসরি আল্লাহর কথা। আল্লাহর দূত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ে হেরায় বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন ওহীর পয়লা বাণী ইকরা।
আর এরা যখন আসেন নবীকে বলেন ইকরা, ও নবী আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারিন, আমি পড়া জানি না, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর সাথে মুআলাকা করলেন, বুকের সাথে বুক মিলাইলেন। মুআলাকা বলে বুকে বুকে মিলানোর যোগ্যতা, আর মুসাফাহা বলে হাতে হাত মিলানো, কে মুসাফাহা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআলাকা করলেন এবং একটু জোরে চাপ দিয়েছিলেন, তখন দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর এসে গিয়েছিল। আমরা যেটা বলি তাপ, মানে জ্বর এসে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, ঘরে আসার পরে খাদিজাকে বলেন খাদিজা আমার শরীর কাঁপতেছে। আমি অত্যন্ত আশ্চর্যজনক আজকে পরিস্থিতির শিকার হয়েছিলাম যে আমার শরীরে কম্পন হয়ে গেছে। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও কম্বল দাও। যাই হোক, সেটা অন্য ঘটনা। সে ওহির প্রথম মানে হচ্ছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কুরআনুল কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আবার এই রমজান মাসের যে রাত্রিতে অবতীর্ণ হয়েছে সেই রাত্রির নাম লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন কারীম আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। শবে কদর যাকে বলি আমরা, কোরআন কারীমে এই শবে কদর নিয়ে একটা সূরা অবতীর্ণ হয়েছে, লাইলাতুল কদর, সূরা কদর। এই শবে কদরে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এই শবে কদর কবে কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ দশকের বেজুড় কোন রাত্রিতে। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে ইসলাম, ইসলামিক স্কলাররা, গবেষক, তাদের বক্তব্য হলো যে এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজান দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যেভাবে যার যে সম্পর্ক হবে সে সম্মানিত হয়ে যাবে। এজন্য আপনার আমার জীবনে কোরআনের সাথে সম্পর্ক করার প্রত্যয় আকাঙ্ক্ষা থাকতে হবে। আপনার আমার দৃঢ় সংকল্প থাকতে হবে যে আমরা যেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলি। কোরআনের সাথে স্বাভাবিক দেখবেন ওই যে একটা কাপড় দিয়ে পেঁচানো হয়, আমরা এটাকে বস্ত্রী বলি, বা একটা কাঠ দিয়ে দেওয়াল বানানো হয় যেটার মধ্যে কোরআন শরীফ রেখে পড়া হয়। এটা একটা স্বাভাবিক কাঠ, একটা সাধারণত কাপড়, কিন্তু কোরআনের সাথে যখন এটা লেগে যায় তখন এটা আমরা পায়ে লাগাই না, এইটাকে আমরা সম্মান করি, এইটাকে আমরা যত্রতত্র ফেলে দিই না। এমনকি মনে করেন যদি কেউ বেনামাজি হয়, বেরোজাদার হয়, কেউ যদি বেআমল হয়, তারপর এই বেআদবি করে না যে কোরআন শরীফের বস্ত্রনী বা কোরআন শরীফের বেহাল এগুলো পাওয়া লাগাইবে না। কমপক্ষে এতটুকু ভয় করে। কারণ কি? এই যে কোরআন শরীফের সাথে এই কাপড়টার বা এই বস্তুটার বা এই রেহালটার কাঠের সম্পর্ক হয়ে যাওয়ার কারণে এই কাঠটাও সম্মানী হয়ে যায়, রেহালটা সম্মানী হয়ে যায়, এমনকি কাপড় যেটা সেটাও সম্মানী হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন যদি একটা জড় পদার্থ যেটার কোনো প্রাণ নেই,
একটা কাঠের টুকরা, একটা কাপড়ের টুকরা, যেটা জানলাই সেইটা যদি কোরআনের সাথে সংশ্লিষ্টতা হওয়ার কারণে, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে দামি হয়ে যায়, তাহলে জীববস্তু যারা, যাদের প্রাণ আছে, মানুষ, তারা কতটুকু দামি হবে এই জীবন্ত কোরআনের সাথে সম্পর্ক করলে। সুবহানাল্লাহ। এই তো গতকালকে দেখলাম একটা ছেলে, সে বাক প্রতিবন্ধী না, কিন্তু মানে কথা বলতে পারে না, টুকলা বলে রাখে আর কি। তার মধ্যে কথা শুরু করতে হলে, সে তিলাওয়াত শুরু করতে হলে তার 1.5-2 মিনিট সময় লেগে যায়। এইভাবে মানে এত কষ্ট হয় তার, কিন্তু যখন শুরু করে তখন আর বন্ধ হয় না, সুন্দর তিলাওয়াত করতে থাকে, সুন্দর তিলাওয়াত করতে থাকে। মাশাআল্লাহ, এটা বাস্তবতা হচ্ছে, এটা হলো কোরআনের জীবন্ত মুজিজা, কোরআনের জীবন্ত মুজিজা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কোরআনুল কারীম রমজানুল মুবারকে অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারককে এত দামি করে দিয়েছেন, এত দামি করে দিয়েছেন, এত দামি করে দিয়েছেন যে রমজানুল মুবারকে একটা ফরজ ইবাদত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করবেন। এজন্য রমজানে কোরআন শিখতে হবে, রমজানে কোরআনের তেলাওয়াত করতে হবে, রমজানে কোরআনের সাথে আমার সম্পর্ক গড়তে হবে, পুরা 12 মাসের প্রশিক্ষণ নিতে হবে এই রমজানুল মুবারকে। কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি যত করবেন, দেখেন এমনি তো একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। আর রমজানুল মুবারকে একটা অক্ষর তিলাওয়াত করলে আপনি দেখেন 70টা অক্ষরের নেকি পাচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে 70 থেকে 700, 7,000, 7 লক্ষ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের কপাল পোড়া, আমরা এই মানে রমজানে সময়টাকে অত্যন্ত হেলায় ফেলায়, একেবারে আজে বাজে কাজে সময় নষ্ট করি। আমাদের মধ্যে এমনও কিছু লোক আছে যারা এটার গুরুত্ব মাহাত্ম বুঝে না, কদর বুঝে না, আর তারা এই রমজানুল মুবারকেও নিজের সময়কে লুডু খেলা, ক্যারেম খেলা, বিভিন্ন গল্প গুজব, বিভিন্ন আড্ডা, বিভিন্ন ধরনের তামাশা, এগুলোর মধ্যে সময় ব্যয় করে। কোরআনুল কারীম আপনি রমজান মাসে খতম করবেন কতটা, আপনি যতটা পারেন। এরকম যেন না হয় যে কোরআনুল কারীম আপনি সারা মাসে একটা খতম করলেন, আর যা পারেন করেন, কিন্তু এইভাবে যেন আপনার প্রতিটা সংকল্প হয় যে আমি রমজানুল মুবারকে কমপক্ষে 3টা খতম কোরআন পড়ব। 3 দশক, যেহেতু প্রথম 10 দিনে একটা পড়ব, দ্বিতীয় 10 দিনে একটা পড়ব, শেষের 10 দিনে একটা পড়ব। আমাদের তো এমন অবস্থা হয় যে ওই এই তো শুরু হয়ে যাবে 15-20 রমজান যাওয়ার পরে তো মার্কেট, আমাদের ঈদের শপিং, মার্কেট, কাপড় খরিদ করা, অর্থাৎ এইগুলোতে এমন ভাবে আমরা ব্যস্ত হয়ে যাই যে বোঝা যায় যে এইটা মানে ফরজ, এটা আমাদের উপর ফরজ। ঈদের কেনাকাটা করতে হবে, ঈদের কাপড় খরিদ করতে হবে, মার্কেটে 1 দিনের জায়গায় 3 দিন যেতে হবে, এটা হলো আমাদের উপর ফরজ, আমরা মনে করি আর কি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম যিনি, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের কয়টা খতম করতেন রমজান মাসে সেটা শুনেন। রমজানুল মুবারক আসলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 61টা খতম করতেন। সুবহানাল্লাহ।
চিন্তা করেন তো, প্রতিদিন একটা খতম, প্রতি রাত্রে একটা খতম, দিনের বেলায় একটা, রাত্রিবেলা একটা, তাহলে 30 দিনে 30টা, 30 রাত্রি 30টা। আর তারাবির নামাজের পড়তেন এক খতম, এই হচ্ছে 61 খতম। চিন্তা করেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম তিনি রমজানুল মুবারক আসলে কোরআনুল কারীম এইভাবে তিলাওয়াত করতেন যে প্রতি রমজানে তার 61 খতম হয়ে যেত। সুবহানাল্লাহ। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন যে রমজান মাসে আর ফতোয়া দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না, মাসআলা বলা যাবে না, এই কারণে যে এটা রমজান কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার মাস, এই মাসে শুধুমাত্র কোরআন তিলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। আমাদের তো অবস্থা এমন যে এই যে তারাবির নামাজে আমরা 20 রাকাত নামাজ পড়ি, একবারা সূরা পড়া, কোরআন শরীফ পড়া হয়, এইটাও পড়তে অনেকে দেখা যায় যেমন হিমশিম খায়। আমরা তো দেখি নামাজের সফের মধ্যে সে বসে আছে, হুজুর যখন লম্বা টান দিবেন, রুকুতে যাবেন, তখন সে উঠবে, তাড়াহুড়া করে আবার। এই হলো আমাদের ঈমানের অবস্থা। রমজানুল মুবারকের মতো মাস পেয়ে আমরা যদি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ না করাইয়া বেহেশতের উপযুক্ত না হতে পারি, তাহলে আমাদের মতো কমবক্ত, আমাদের মতো বদবক্ত, আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো বদনসিব আর কে হতে পারে? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার মসজিদের মিম্বরে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিম্বরে আরোহণ করেন কিন্তু কখনো এভাবে আর আমিন 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 বলতে শুনিনি। আজকে যে আপনি দেখলাম মিম্বরে প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, ও আল্লাহর নবী, এটা আমাদেরকে বলেন কি জন্য করলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে যখন আমি মিম্বরে আরোহণ করি, তখন আল্লাহর দূত জিবরাইল ফেরেশতা এসেছিলেন। তিনি এসে আমাকে বলেছেন, ও নবীজি, যারা রমজানুল মুবারকের মতো মাস পেল আর নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বদদুয়া করেছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বদদুয়ার সাথে ঐক্যমত পোষণ করেছি, এজন্য আমিন বলেছি। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন। জিবরাইল বললেন, ও নবীজি, যেই ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে পেল বা তার মা বাবার মধ্য থেকে একজনকে পেল আর এদের খিদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারলো না, তার ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। আমি জিবরাইল আলাইহিস সালামের এই বদদুয়ার সাথে একমত হয়ে আমি আমিন বলেছি। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখি, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ও নবীজি, যেই ব্যক্তি আপনার নাম শুনলো মুহাম্মদ আর সাথে সাথে দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, তার ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। তখন আমি জিবরাইলের এই বদদুয়ার সাথে একমত হয়ে ঐক্যমত পোষণ করে আমিন বলেছি। চিন্তা করেন তো, এই তিনটা অভিশাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যে রমজান মাস পেলে আমরা জান্নাত লাভ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। বলতে পারেন হুজুর, এটা কি আমাদের ইচ্ছার সাধ্যের ভিতরে?
আমরা জান্নাত লাভ করবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো? বলে হ্যাঁ, যদি আপনি আল্লাহর হুকুম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনি যদি অবশ্যই ইবাদত বন্দেগী করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাত লাভ বা অর্জন করার সৌভাগ্য দান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নারী পুরুষেরা, তোমরা রমজানুল মুবারকের 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? 4টা কাজ করবে। কি কাজ করবে 4টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করে করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিবারাত্রি জিকির করতে থাকবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, রমজানুল মুবারকে তোমরা দ্বিতীয় কাজ করবে, ইস্তিগফার করবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইস্তিগফার সবচেয়ে দামি আমল ইস্তিগফার। আত-তাইয়্যিবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তওবা আর ইস্তিগফার যারা করে তাদেরকে আল্লাহ তাআলা এমন পাক আর পবিত্র করে দেন যেন সে এর আগে আর কোনো গুনাহ করে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যে বান্দা যখন 60 বছর গুনাহ করে আর যখন 61 বছর বয়সে সে বুঝে ফেলে যে আমার তওবা ছাড়া গতান্তর নেই, আর কোনো উপায় নেই, আর আল্লাহর কাছে সে তওবা করে নেয়, আগের পরে সকল পাপ পঙ্কিলতার উপর নিজেকে লজ্জিত শর্মিন্দা বানিয়ে আল্লাহর কাছে খালিস নিয়তে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করে ফেলে, তখন আল্লাহ তাআলা এই মানুষকে এইভাবে পাক করে দেন, এইভাবে গুনাহমুক্ত জীবন দান করেন, এইভাবে পবিত্র করে দেন যেন সে এর আগে আর কোনো গুনাহ কি করেনি। সুবহানাল্লাহ। আত-তাইয়্যিবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। এই যে আমরা আস্তাগফিরুল্লাহ যেটা পড়ি, সাইয়্যিদুল ইস্তিগফার একটা আছে, অর্থাৎ সকল ইস্তিগফারের সর্দার যেটা, এটা আমাদের সকলের শিখে নেওয়া উচিত। সাইয়্যিদুল ইস্তিগফার ওইটা মুখস্থ করে নেওয়া উচিত এবং এটা প্রত্যেক দিন কমপক্ষে একবার পড়া উচিত। সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। হ্যাঁ, যদি বলেন হুজুর এটা এত লম্বা আমি শিখতে পারবো না, পড়তে পারবো না, অসুবিধা নাই। আপনি আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়তে থাকেন, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু তো পড়তে পারবেন ইস্তিগফার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের নারী পুরুষেরা রমজান মাসে 4টা কাজ করবে। একটা হলো কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। 2 নম্বরে কি করবে? ইস্তিগফার করবে। গেল 2টা। 3 নম্বরে আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে জান্নাত বেশি করে চাইবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হ্যাঁ, কথা গুরুত্ব দিয়ে শুনেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এটা হলো, এটা এক বচন 2 বচনের বহু বচনের ব্যাপার। যখন
আপনি একা একা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ, বা যদি পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ, অসুবিধা নেই। জীবন মনে নেই আর কি, হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে বলতেছি, আমরা আল্লাহ আমি আপনার কাছে বলতেছি, আমি আর আমরা কয়েকজনে মিলে বললাম আল্লাহ আমরা আপনার কাছে আপনার জাহান্নাম থেকে মুক্তি চাই, মানে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। তো অনেকে বুঝে না, একটা কনফিউজড অবস্থায় পড়ে যায়, মানে কি ইন্না নাসআলুকা বলবে না ইন্নী আসআলুকা বলবে, মানে আরবি তো জানে না, উভয়টা করতে পারবে। তো বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নারী পুরুষেরা রমজানুল মুবারকের 4টা কাজের মধ্যে 3 নম্বর কাজ হলো তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে, আর 4 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাইবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসে বেশি বেশি করে এই দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, বেশি বেশি করে চাইতে থাকবে আল্লাহর কাছে। যখন আপনি জাহান্নাম থেকে, আরে ভাই রমজান মাসে তো জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন আবওয়াবুর রাহমাহ। সুতরাং এই রমজানুল মুবারকের রহমতের দশক চলে গেছে, মাগফিরাতের দশক চলছে, আগামী দশক হলো নাজাতের। আমরা সবে কদর কিভাবে পাবো, রমজানে কিভাবে আমরা যারা এখন পর্যন্ত নিজেকে তৈয়ার করতে পারিনি, প্রস্তুত করতে পারিনি, যে রমজানুল মুবারকের খাতিরে কমপক্ষে আগামী পুরো বছরের সার্ভিসিং শয়তান মুক্ত জীবন, শয়তানের অসওয়াসা মুক্ত জীবন কিভাবে গঠন করব, সেই প্রশিক্ষণ এখন আমরা যারা নেইনি তাদের উচিত এখন থেকে আমরা সেই প্রস্তুতি গ্রহণ করা। দেখেন রমজানুল মুবারক আমরা ইফতার করে যদি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ি, এমনি হাদিস শরীফের মধ্যে এসেছে সালাতুল আওয়াবিন 6 রাকাত নামাজের 12 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ বলেন, 12 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, 6 রাকাত এই সালাতুল আওয়াবিন পড়লে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করেন, নবীজি বলেছেন হাদিসে। এখন এই সালাতুল আওয়াবিন, যে সালাতুল আওয়াবিন পড়লে 6 রাকাত পড়লে 12 বছরের সওয়াব আল্লাহ তাআলা এক যুগের সওয়াব দান করেন। আর রমজান মাসে একটা করলে 70টা সওয়াব। চিন্তা করেন তাহলে এই রমজানে আমি কিভাবে এটা ছাড়ি? ফরজের তো প্রশ্নই আসে না, ওয়াজিবের প্রশ্নই আসে না, আমি নফলটা ছাড়বো কেন? যে রমজানে আমার 1 টাকায় 70 টাকা হয়ে যায়, এই রমজান মাসে আমি কেন এটা ছাড়বো? আমরা তো মানে ইফতার করে এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাই, অনেকে তো মানে জামাতে আর নামাজই পড়ে না, আর অনেকে তো মানে দায়সা হবে নামাজ পড়ে না। রমজান মুবারকে আপনি তো ওইগুলা করবেন, মাগরিবের পরে যেহেতু সালাতুল আওয়াবিন পড়তে হয়, আপনি সংকল্প করবেন যে এই রমজানে একটা রাত্রিও যেন আমার তাহাজ্জুদ না ছুটে। সুবহানাল্লাহ। তারাবির কথা তো বলতেই হয় না, তারাবি কেন ছুটবে? প্রশ্নই তো আসে না। মানে রমজানুল মুবারকে অন্তত পক্ষে আমার একটা রাত্রিও যেন তাহাজ্জুদ না ছুটে। আমি সেরে রেখে উঠবো না, না পারলে আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ব, 4 রাকাত তাহাজ্জুদ পড়ব। আপনি সর্বোচ্চ 8 রাকাত তাহাজ্জুদ পড়ে সময় পান না, কমপক্ষে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ আপনি একেবারে এখনো আজকে কয় রমজান? 13 রমজান মনে হয়, আজকেই থেকে সংকল্প করেন যে আগামী একবারে 29 হোক আর 30 হোক রমজান পর্যন্ত আমি একটা তাহাজ্জুদ আমার ছুটবে না। সুবহানাল্লাহ। একটা তাহাজ্জুদ আমার ছুটবে না ইনশাআল্লাহ এই রমজানে। তাহাজ্জুদ যদি আপনি পড়তে পারেন, যদি তাহাজ্জুদ আদায় করে আপনি আপনার মাবুদের সাথে সম্পর্ক গড়তে পারেন, মাবুদের কাছে চাইতে পারেন, তাহলে একবার চাইয়া দেখেন না যে দুনিয়ার সবথেকে অসাধ্য জিনিসও সাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ।
বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির পড়ে আল্লাহর কাছে কায়মুল বাক্যে মুনাজাত করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দার মনের সকল জায়েজ বাসনা পূর্ণ করে দেন। মনের বাসনা পূর্ণ কে করেন? আল্লাহ। দুনিয়ার মানুষের কোনো কারোর সাধ্য নেই যে আপনার আমার চাহিদা পূরণ করতে পারবে, বরং মানুষ মানুষের চাহিদা পূরণ করতে পারবে। সকলের চাহিদা, সকলের প্রয়োজন মেটান তিনি কে? আল্লাহ। এজন্য এই আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মুখ্যম সুযোগ এবং সুবর্ণ সুযোগ হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে আমরা আমাদের একটা সংকল্প করা উচিত যে কোরআনের সাথে আমরা সম্পর্ক করি, কোরআন তেলাওয়াত করি। যদি বলেন হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, এগুলো গত জুমাতেও বলেছি, আপনি মনে করেন এইভাবে একটা নিয়ত করে ফেলেন যে আমি 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করব, 1000 বার আমি সূরা ইখলাস তিলাওয়াত করব, দিনটা মিলে না। 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়লে নবীজি বলেছেন 1 খতম কোরআনের সওয়াব পাইবেন। 1000 এর 3 দিয়ে বার দিয়ে দেখেন কতটা খতম হতাম নামায় আমলে হবে। তাহলে আপনি যদি কোরআন শরীফ পড়া না জানেন, কমপক্ষে এটা করতে পারেন যে আমি রমজান মাসের দিবারাত্রি মিলাইয়া 1000 বার কমপক্ষে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ব। এটা বলবেন না? এটা মানে একেবারে শিশু, আবার বৃদ্ধ, বনিতা, ছেলে সবাই পড়বে, বয়স্ক অবয়স্ক সবাই বিস্তার শুয়ে পড়ে। আপনি এটা তো পড়তে হলে ওযু করা লাগবে না, কোরআনের পারিবারে মুখস্থ আছে, সবার মুখস্থ করতে হলে ওযু করতে হবে না। এইভাবে কমপক্ষে আপনি যদি এইটা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার এই বান্দা সে শিশুকালে কোরআন শরীফ পড়ে নাই, যৌবনকালে কোরআন শরীফ পড়ে নাই, আজকে শুনেছে উলামায়ে কেরামের মুখ থেকে, আর এই কথা সে শুনে কোরআনের সাথে তার প্রেম আর ভালোবাসা করার জন্য আমার প্রিয় সূরা ইখলাস সে এইভাবে পড়তেছে। যাও আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনের খাতিরে আমার এই বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আপনার আমার আর কিছু লাগে না। এই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই এই ইবাদত, বন্দেগী, রমজান সবগুলো। যাই হোক, ইনশাআল্লাহ এই যে ফিতরা এবং ইতিকাফ যেগুলো আর রমজানের আনুষঙ্গিক বিষয় ইনশাআল্লাহ দেখবো আগামী জুমাগুলোতে। আসলে তো সময় একেবারে কম, তারপর আমরা ইনশাআল্লাহ এইগুলো পালন করার চেষ্টা করব। বিশেষ করে রমজানুল মুবারকে আমরা এই শবে কদর পাওয়ার জন্য ইতিকাফ করব, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। আর এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিকারী বানান, আল্লাহ তাআলার কাছে এই মুনাজাত করি এবং সেইভাবে যেন আমল করা তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।